In football, the unexpected is the only thing that is certain. ফুটবলে অনিশ্চয়তাই একমাত্র নিশ্চিত বিষয়। ১২০ মিনিট মাথায় প্রচণ্ড আঘাত করেছে, কখনো ধীরে কখনো তীব্র গতিতে। কি দুশ্চিন্তা, চরম অনিশ্চয়তা আর হৃদস্পন্দন যখন তুঙ্গে, তখন প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে যেন মনে হয়েছিল এই বুঝি ক্ষণে ক্ষণে মেসিকে আর্জেন্টিনার জার্সিতে দেখার সময় ঘনিয়ে এলো। এমনই এক রাতে মায়ামিতে যে রুদ্ধশ্বাস থ্রিলার হাজির হয়েছিল তা যেন এই ম্যাচের ভাগ্যে ২০২৬ বিশ্বকাপের সব চিত্রনাট্য তুলে রেখেছিল। হোয়াট আ গেম, হোয়াট আ শো ফ্রম কেপ ভার্দে। এই ম্যাচের বিশ্লেষণ কিভাবে করা যায়? কোনো গোল বিশ্লেষণ নিশ্চিত মানানসই হবে না। ভিশন কিউডি মিনি এলইডি টিভিতে আছে এমইএমসি এবং ডিবিএক্স টিভি সহ লেটেস্ট সব টেকনোলজি। ভিশন টেলিভিশন। কারণ এমন ম্যাচে সব উত্তেজনা আসলে গোল থেকে নয়, বরং আবেগ থেকেই উপচে পড়ে। যে আবেগ মনে থাকে, স্মরণে থাকে বহুকাল। মেসি ভার্সেস ভর্জিনিয়া থেকে কেপ ভার্দের সমতাসূচক গোলের সেই সিনেমেটিক দৃশ্য সবই চোখে দেখা আপনার। আর তারপর বড় দলের নামে ভারে আর্জেন্টিনা ম্যাচটা জিতল ঠিকই, কিন্তু কি এমন ট্যাকটিক্যাল শো রয়েছে এই সিনেমার মধ্যে যা এই মাস্টারপিস ম্যাচটাকে উত্তেজনা তুঙ্গে তুলেছে তা দেখা যাক। এখানে কেপ ভার্দের ডিফেন্সিভ অ্যাবিলিটি অ্যান্ড ট্যাকটিক্যাল শার্পনেস একেবারে খালি চোখেই ফুটে উঠেছে। ফরমেশন ৪-১-৪-১, যা প্রয়োজনে বারে বারে ৫-৪-১ শেপে নেমে আসে। খুব সহজ ভাষায় বললে এই ৫ আর ৪ দুই লাইনের দূরত্ব কেপ ভার্দে কখনোই বাড়াতে চায়নি, যা অনেকটা ডাবল ডিফেন্সিভ শিল্ডের মতো দেখিয়েছে। আর এর মধ্যে মেসি বা লাউতারো সহজে টার্ন নেওয়ার কোনো সুযোগ পাননি। বারবার কেপ ভার্দের মিডফিল্ডাররা সেন্ট্রাল লেন বন্ধ করে আর্জেন্টিনাকে উইং ব্যবহার করতে বাধ্য করেছে, আর তাই আর্জেন্টিনার বেশিরভাগ আক্রমণই হয়েছে ধীর গতির। ট্রানজিশনে কেপ ভার্দের ভারসাম্য রক্ষা, কাউন্টার অ্যাটাক ব্যবহার করবে কেপ ভার্দে, এটা তো স্বাভাবিক ব্যাপারই। গতি ব্যবহার করে আর্জেন্টিনার হাইলাইন ডিফেন্সের পেছনের ফাঁকা জায়গা কেপ ভার্দে বারবার ব্যবহার করতে চেয়েছে। বিশেষ করে ফুলব্যাকরা যখনই উপরে উঠে এসেছে, পেছনের ফাঁকা জায়গা কাজে লাগিয়েছে কেপ ভার্দে। আর এই ট্যাকটিক্সেই আফ্রিকান দেশটার জোড়া গোলের প্রসেস শুরু হয়েছে। ম্যাচটা আর্জেন্টিনা জিতেছে ঠিকই, কিন্তু নেক্সট ম্যাচ রাউন্ড অফ 16-এ যাওয়ার আগে এই ম্যাচে আর্জেন্টিনার যে দুর্বলতাগুলো চোখে পড়েছে, জানি স্কালোনির কাজ করার সুযোগ আছে, তা একটু দেখে আসা যাক। বল হারানোর পর প্রথম কয়েক সেকেন্ডে কাউন্টার প্রেস কার্যকর ছিল না, তাই কেপ ভার্দে সুযোগ পেয়ে সময় নিয়ে নিজেদের বিল্ড আপ রেডি করেছে। হাইলাইন প্রেসের কারণে ফুলব্যাকদের পেছনে বড় স্পেস তৈরি হয়েছে। প্রায় মিডফিল্ডে উঠে আসা হাইলাইন আর এমি মার্টিনেজের দূরত্ব ছিল অনেক বেশি, যে কারণে কুইক কাউন্টারে বিপদ আসার সম্ভাবনা যেমন বাড়তে পারে, তেমনি হাই স্পিড অ্যাটাকে এমি মার্টিনেজের সাথে 1 ভার্সেস 1 সিচুয়েশন ক্রিয়েট হতে পারে যে কোনো সময়। সেন্টার ব্যাকদের 1 ভার্সেস 1 পরিস্থিতিতে একাধিকবার সমস্যায় পড়তে হয়েছে। আর সবশেষে আক্রমণে অতিরিক্ত মেসি নির্ভরতা আর্জেন্টিনাকে এই ম্যাচে ভালোই ভুগিয়েছে। মেসিকে একেবারে ডেডিকেটেড প্লেয়ার্স দিয়ে যে পুরো ম্যাচে মার্ক করেছিল কেপ ভার্দে এমন না, বরং নাম্বার 10 যেহেতু বারবার কিছুটা নিচে নেমে গেম কন্ট্রোল করার চেষ্টা করছিলেন, তখন কেপ ভার্দের ডাবল শিল্ড টাইপ মিড ব্লক মেসিকে মাঝে মধ্যে আটকে দিয়েছে, ফ্লেক্সিবল গেম প্লে করতে বাধা দিয়েছে। তবে গ্রুপ পর্বে 3 ম্যাচেও মেসি কিছুটা নিচে নেমেই খেলেছিলেন, যেখান থেকে তার চূড়ান্ত সাফল্য প্রতি ম্যাচেই এসেছিল। মায়ামির আকাশ যখন গাঢ় নীল থেকে অন্ধকারে ঢেকে যাচ্ছিল, তখন স্কোরবোর্ডে লেখা আর্জেন্টিনা 3 কেপ ভার্দে 2। এই রেজাল্ট কি সবটুকু বলতে পারে? চূড়ান্ত বাঁশি বাজার পর যখন মেসিরা হাঁটু গেড়ে বসে স্বস্তির নিঃশ্বাস ফেলছিলেন, ঠিক তখন পুরো দুনিয়া জেনে গেছে, মেনে নিয়েছে, হাততালি দিয়ে অভিবাদন জানাতে জানাতে বলেছে কেপ ভার্দের এই রূপকথা অমর হয়ে রইল। মুনিম শাহরিয়ার, ৭১।